যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা দীর্ঘদিনের অশান্তি এবার হয়তো থামতে চলেছে। দুই দেশই চাইছে ঝগড়া মিটিয়ে আবারও আলোচনায় বসতে। যদিও কিছুদিন আগে পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল, কিন্তু এখন দুই পক্ষই সমঝোতার পথ খুঁজছে। আগামী কয়েকদিনের মধ্যেই তারা সামনাসামনি বসে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে জানা গেছে। আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। সময় ফুরিয়ে আসার আগেই একটি চুক্তিতে পৌঁছাতে চায় ওয়াশিংটন ও তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী 16 এপ্রিল দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারে দুই পক্ষ। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফার আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছিল। তবে এবার নতুন আশা দেখা দিয়েছে। বৈঠকের সম্ভাব্য জায়গা হিসেবে আবারও ইসলামাবাদ অথবা সুইজারল্যান্ডের জেনেভার নাম শোনা গেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অন্য পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা একটি মিটমাট করতে আগ্রহী। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, ইরান কিছু বিষয়ে তাদের নমনীয় হওয়ার সংকেত দিয়েছে। যদিও দুই দেশের মধ্যে এখনও অনেক বিষয়ে মতভেদ রয়েছে, তবুও যুদ্ধ বন্ধের স্বার্থে দুই পক্ষই এখন নমনীয়। ইরান চাইছে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, আর যুক্তরাষ্ট্র চাইছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে। এই আলোচনা সফল হলে গত 1.5 মাস ধরে চলা অস্থিরতা পুরোপুরি শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।